হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। যারা এসপিসি নিয়ে দুশ্চিন্তায় আছেন, এর মাঝে আমাদের ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে সাহিত্যিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি বলি, আমি ভেবেছিলাম যে এসপিসি যেদিন আসবে ঠিক সেই দিন আমি এসপিসি নিয়ে কোনো ভিডিও তৈরি করব। বাট অনেকজনের কাছ থেকে অনেক রকম রিকোয়েস্ট আসতেছে। ইভেন আমাকে ফোন দিয়েও অনেকে বলে যে ভাই এসপিসি সর্বশেষ আপডেটটা কী সেটা বলেন। তো সেজন্যই আজকে কিন্তু আমার এই ভিডিওটা করা। প্রথমেই আমি আমার যারা সহকর্মী আছে, অর্থাৎ আমার মতো যারা ইউটিউবার আছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। ভাই, আগে কি করেছেন কি করেননি, কোনটা ভাইরাল করেছেন কিংবা কোনটা করেননি সেটা পরের বিষয়। বর্তমানে আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ, এসপিসি যদি ভালো চান, আপনারা যদি চান যে এসপিসি আমাদের মাঝে আবার ফেরত আসবে, তাহলে বর্তমানে এসপিসি নিয়ে কোনো কিছু ভাইরাল করেন না। আমি একটু আগে একটা দেখলাম চ্যানেলে আমাদের এক স্যারের ভয়েস ভাইরাল করা হয়েছে। তো এটা কিন্তু সাময়িকভাবে আপনার কিছু লাভ হয়েছে, আপনার কিছু ভিউ এসছে, কিছু ওয়াচ টাইম এসছে, এটাই। তাছাড়া কিন্তু কোনো লাভ না। কিন্তু ওটার জন্য এমনও হতে পারে যে আমাদের এসপিসি কোম্পানির ক্ষতিও হতে পারে। তো আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেটাই করি না কেন এসপিসির যেন কোনো ক্ষতি না করি। সেজন্যই আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আপনাদের কাছে, যারা আমার মতো ইউটিউবার আছেন, আগে কি করেছেন সেটা বাদ দেন, বাট বর্তমানে এসপিসি নিয়ে কোনো ভুলভ্রান্তি কোনো ইউটিউব চ্যানেলে ছড়াবেন না। এবার আসি এসপিসির সর্বশেষ আপডেট নিয়ে। প্রথমে আমি বলি যে আপডেট বলতে এখানে কিন্তু সম্প্রতি আসবে এমন কোনো কিছু বলার মতো এখন আর কোনো ওয়ে নেই। কারণ আমরা জানতাম যে 10 তারিখের ভিতরে একটা নোটিফিকেশন আসবে। ইভেন আমরা জানতে পারবো যে কবে এসপিসি ওপেন হবে, এরকম একটা নোটিফিকেশন আসার কথা ছিল। সেটা আমিও আমার চ্যানেলে প্রচার করেছি, শুধু আমি না, অনেকে। আর এটা আমি কেন প্রচার করেছি সেটাও আমি আপনাদের বলি। এটা কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছিলাম, তারপরেই আমি এটা প্রচার করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবে আমি পোস্ট করেছিলাম। এখানে কোম্পানির মালিক কিন্তু আমি না যে আমাকে গালি দিবেন যে ভাই আপনি 10 তারিখে বলেছেন, 10 তারিখে সেটা কেন আসলো না। এখন ম্যানেজমেন্ট কোনো কথা বলে সেটা যদি না করে, সেটা কি আমার দোষ? আপনারা সেটা বলেন। আপনার কাছে ম্যানেজমেন্ট কিংবা ম্যানেজমেন্টের কোনো লোক যদি কোনো কিছু বলে যে এইটা অমুক তারিখে ঘটবে, সেটা তাহলে তো আপনার বিশ্বাস করতে আপনি বাধ্য। কিন্তু সেটা না ঘটে যদি একটু লেট হয়, তাহলে কি সেই দোষটা কি আপনার? সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সেজন্যই আমি 10 তারিখের ডেটটাও কিন্তু দিয়েছিলাম। কিন্তু আমি 10 তারিখের ডেট দেওয়ার পরেও আমি কিন্তু কখনোই বলিনি যে 10 তারিখে অবশ্যই আসবে। আমি কিন্তু বারবারই বলেছি 10 তারিখে এসপিসি নোটিফিকেশন আসতে পারে, এটার সম্ভাবনা আছে, আমি এটা বলেছি। এবার আসি যে এসপিসি কবে আসবে। 10 তারিখে যেহেতু নোটিফিকেশনে আসলো না, সেহেতু কবে আসবে। এখন ম্যানেজমেন্ট থেকে অনেক সময় বলা হচ্ছে রিসেন্টলি আসবে, কিন্তু এই রিসেন্টলি শব্দটা কিন্তু এখন আমাদের সাথে বেমানান। কারণ আমরা অনেক দিন ধরে এই রিসেন্টলি আসবে, খুব তাড়াতাড়ি আসবে, এমন কথার সাথে কিন্তু অভ্যস্ত। কিন্তু এই কথাটা এখন আর কেউ শুনতে চায় না। এখন মানুষ ইউনিক কোনো নিউজ শুনতে চায় যে এসপিসি কখন আসবে, কিভাবে আসবে। তবে আমি আমার আমার মতামত থেকে একটা কথা বলি যে এসপিসি অবশ্যই ফেরত আসবে। সেটা খুব তাড়াতাড়ি, যদিও এটা বলা ঠিক না, বাট খুব তাড়াতাড়ি এসপিসি কিন্তু ফেরত আসবে। একটা বিষয় আপনারা চিন্তা করুন, এসপিসি যদি ফেরত না আসতো কিংবা এসপিসি কোম্পানির যদি কোনো নেগেটিভ চিন্তাভাবনা থাকতো, তাহলে কিন্তু তারা তাদের অফিসটা ওপেন করতো না। হ্যাঁ, আপনারা অনেকে বলবেন যে অফিস তো তাদের নিজস্ব না, অফিস তো ভাড়া করা, তাহলে খুললে সমস্যা কী? কিন্তু ভাই, ঢাকা শহরে গুলশানের মতো জায়গাতে একটা অফিস ভাড়া করে চালানো এবং শুধু শুধু যদি তাদের এসপিসি কার্যক্রম পরিচালনা না করানোর কোনো উদ্দেশ্য থাকে, তাহলে কি তারা ভাড়া দিয়ে একটা অফিস ভাড়া করে রাখবে? কোনো দরকার আছে? কিংবা ম্যানেজমেন্ট থেকে কিছু না বলা হলেও যে আদার ওয়ে থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে, সেটা কি এসপিসি ম্যানেজমেন্ট এমনিতেই করবে? ম্যানেজমেন্টের যদি পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা থাকতো, তাহলে তারা আগেই পালিয়ে যেত। এখন যদি ম্যানেজমেন্ট হুট করে বলে যে এসপিসি আর কখনো ফেরত আসবে না, আপনার আমার কি কোনো কিছু করার থাকবে? কোনো কিছু কিন্তু করার থাকবে না। হয়তোবা কয়েকটা মামলা হবে তাদের নামে, আবারও মামলা চলবে, একটু তোড়পাড় চলবে, ব্যাস, তারপর কিন্তু থেমে যাবে। কিন্তু এখনও কোম্পানি ফেরত আসবে বলে আপনাদের আশায় দিয়ে রেখেছে এবং আমরা সেই আশাতে এখনও আছি। কিন্তু বিভিন্ন ইউজার যারা আছে তাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে, এটা আমিও বুঝি। যে অনেকে অনেক ঋণ করেছেন,
একটা তারিখ শুনতে শুনতে এখন এমন একটা পর্যায়ে চলে এসছে, কেউ যদি বলে যে খুব তাড়াতাড়ি ওপেন হবে তাহলে কিন্তু সেটা অন্যরকম শোনায়, কিংবা নিজের কাছেও রাগ হয়। শুধু আপনাদের না, আমারও কিন্তু রাগ হয়। কেউ যদি বলে যে রিসেন্টলি চালু হবে, এটা শুনতে কিন্তু আমারও রাগ হয়। কিন্তু এটা ছাড়া তো আর কোনো উপায় নেই ভাই। কোনো উপায় আছে? আমি কি পারবো এসপিসি ফিরিয়ে আনতে? এসপিসি ম্যানেজমেন্ট যদি না চায় যে এসপিসি ফেরত আমরা দেব, তা না হলে কি এসপিসি ফেরত আসবে? কখনোই আসবে না। সো আমাদের এখন ওয়েট করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তবে আমি যতটুকু জানি, যতটুকু ভিতরের খবর, যে এসপিসি অবশ্যই আমাদের মাঝে ফেরত আসবে, সেটা একটু লেট হলেও আসবে। এই কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। এবং আমি প্রথমে যেটা বললাম যে বিভিন্ন ইউটিউবার আছে, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে এখন আপাতত কোনো কিছু আপনারা ভাইরাল করেন না। আমি সর্বশেষ আপডেটটা বলি এসপিসির, সেটা হচ্ছে এসপিসির যে ওয়েবসাইটটা আছে আপনারা জানেন যে www.spcworldexpress.com, এটাতে এখন আপনারা যে দেখেন সেটা কিন্তু ওপেন হবে। বাট এটা কিন্তু আগে ওপেন হওয়ার হতো না, যেতই না, মানে ঢোকাই যেত না ওয়েবসাইটে। কিন্তু এখন একটু ট্রাই করে দেখবেন আপনারা, সেই ওয়েবসাইটে কিন্তু ঢোকা যাবে। ইভেন আমাদের যে অ্যাপস আছে সেটার কাজও কিন্তু চলছে। তো বলা যায় যে খুব তাড়াতাড়ি আমাদের এসপিসি কিন্তু ফেরত আসবে। আপনারা শুধু এটাই দেখেন যে ডেট দিয়ে কেন আসে না, ডেট দিয়ে কেন আসে না। হ্যাঁ, এটা আপনাদের কথাও ঠিক। এই কারণে আপনারা গালিও দেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন নেগেটিভ মন্তব্য করেন। কিন্তু একটা জিনিস আপনাদের ভাবতে হবে যে গালি দেওয়া, নেগেটিভ মন্তব্য করা, এসপিসির কোনো গোপন বিষয় ভাইরাল করা, এসবের মাধ্যমে কি আপনারা এসপিসিকে ফেরত আনতে পারবেন? পারবেন না। সো আমাদের এখন একটাই করণীয় যে এসপিসির ভালো চাওয়া, সেজন্য কোনো নেগেটিভ মন্তব্য করা, এটা থেকে বিরত থাকা। এবং কোনো কিছু আপাতত ভাইরাল করবেন না কারোর কাছে যদি কোনো নিউজ থেকে থাকে সেটা নিজের মনের মধ্যে রাখবেন, ঠিক আছে? সো সেজন্যই আমি বলি যে আপনারা আপাতত কোনো গুজবে কান দিবেন না, একটু ওয়েট করেন, তাছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। আমি এই কথাটুকু বলে রাখি, আমি কিন্তু আমার আগের ভিডিওতেও বলেছি যে 10 তারিখ থেকে 16 তারিখ, 15 তারিখ থেকে 16 তারিখের মাঝে আসবে। তো আমি এখনও বলছি যে খুব তাড়াতাড়ি আসবে। এবং এসপিসি আসলে যেদিন আসবে সেদিনও আপনারা নোটিফিকেশন পেতে পারেন। ইভেন এছাড়াও যেমন মনে করেন যে কালকে খুলবে কিন্তু আজকে নোটিফিকেশন পেলেন, এমনও হতে পারে। তবে এইটুকু আপনারা 100% শিওর থাকতে পারেন যে এসপিসি আমাদের মাঝে আসবে, এটাই সত্য। এসপিসি আমাদের মাঝে অবশ্যই ফেরত আসবে। কিন্তু আমাদের একটা কষ্ট, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেকের লোন নিয়ে আসে, ধার করা আছে, অনেকে বাড়ি ছাড়া আছেন, অনেক রকম ডেট শুনে শুনে আজকে আমরা বিরক্ত। তো ম্যানেজমেন্টের কাছে আমার একটাই আবেদন থাকবে, আপনারা অন্ততপক্ষে এখন কোনো ডেট দিবেন না, একবারে অ্যাপস ওপেন করে আপনারা আমাদের মাঝে ফেরত আসবেন। এখানে কিছু কথা আছে, সেটা হচ্ছে আপনারা বলেন যে এসপিসি ম্যানেজমেন্ট বলে থাকে যে এসপিসি আরও শক্তিশালী, 4 গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফেরত আসবে। তাহলে 4 গুণ শক্তিশালী হয়ে যদি ফেরত আসে, তাহলে সিম্পল আমাদের মতো ইউটিউবার আপনাদের কোম্পানির কী ক্ষতি করতে পারে? যেখানে একটা বড় মামলা আপনারা সামলাচ্ছেন, সেখানে আমাদের মতো ইউটিউবার আপনাদের কী করতে পারে? আমি মনে করি যে এটা নিতান্ত একটা অমূলক কথা। তবে যেটাই করুন, আমাদের বিশ্বাস যে এসপিসি ম্যানেজমেন্ট আপনারা আছেন, আমাদের ভালোর জন্যই করছেন। এসপিসি ফেরত আসবে, এটা আমরাও চাই। তো বিশেষভাবে আমি এর আগেও যেটা বললাম, সেটা হচ্ছে আপাতত কোনো ইউটিউবার ভাই এখন কোনো নিউজ ভাইরাল করবেন না। হ্যাঁ, আপনারা নিউজ দিতে পারেন, সেটা সঠিক নিউজ দেবেন, বাট ম্যানেজমেন্টের কোনো গোপন তথ্য কারোর কাছে কোনো থাকলে সেটা আপাতত আপনারা বলবেন না। ইভেন আমার কাছেও অনেক কথা আছে, কিন্তু আমি এখন বলতে পারবো না, কারণ আমি চাই এসপিসি ফেরত আসুক। এসপিসির ম্যানেজমেন্ট থেকে এখন একটা কথা বলা, যে আপনারা যেটাই জানেন না কেন, কিংবা আপনাদের যে নিউজটা দেওয়া হচ্ছে না কেন, আপাতত কারোর কাছে কোনো কিছু বলবেন না। আর এই কথাটা ম্যানেজমেন্ট কেন বলছে সেটারও কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অনেকে আছে যারা বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ইভেন এমনও আছে, আমি কোম্পানির নাম বলবো না, তারা এসপিসি নামে মামলা করতেও প্রস্তুত। আমাদের ছোটো ছোটো ভুলও থাকতে পারে, সেই ভুলটা ধরেও কিন্তু এসপিসি নামে মামলা হতে পারে, আমাদের প্রতিপক্ষ করতে পারে। তো আমাদের এসপিসি ম্যানেজমেন্ট এখন চাচ্ছে যে একদম নিখুঁতভাবে, ইউনিকভাবে আমাদের মাঝে ফেরত আসবে, যেন কোনো ভুল ত্রুটি আমাদের মাঝে না থাকে, এবং কোনো প্রতিদ্বন্দ্বী কিংবা কোনো অপোজিট সাইড কিংবা কোনো যারা আমাদের ভালো চায় না, তারা আমাদের নামে যেন কোনো মামলা করতে না পারে, এরকম কোনো পয়েন্ট যেন তারা খুঁজে না পায়। আমাদের এখন একটাই কথা
সেটা হচ্ছে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। এসপিসি অবশ্যই আসবে, এটা সবাই মনে প্রাণে বিশ্বাস করেন। শুধু বিশ্বাস না, এটা মনে প্রাণে রাখতেও হবে এবং যারা নেগেটিভ কথা বলে তাদের একটু বোঝাতেও হবে যে এসপিসি অবশ্যই আসবে। এটাই ছিল আজকে আমার আপডেট। এসপিসি অবশ্যই আসবে, জাস্ট একটু সময়ের ব্যাপার। আপনারা একটু ধৈর্য ধরুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।